আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা দূরে, বিদেশে কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে জিলহজ মাসের আমল ও গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যা অন্য কোনো আমল এত পছন্দনীয় নয়। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ নয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদ নয়, তবে সে ব্যক্তি ভিন্ন যে জিহাদের জন্য জান এবং মাল নিয়ে বের হয়েছে কিন্তু সে ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে। এই ব্যক্তির কথা ভিন্ন। বাদে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়। এ ব্যাপারে আরো একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াবাদা লাহু ফিহা মিন আশারি যিলহিজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় অপেক্ষা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের অধিক পছন্দনীয় এত গুরুত্ব আর অন্য কোনো মাসে নাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া সিয়ামি কুল্লি মিনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম, একদিন যদি কেউ রোজা পালন করে তাহলে একটি রোজা ফুল 1 বছরের রোজা রাখলে যে সব, যে প্রতিদান, যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রোজার বিনিময়ে 1 বছরের সিয়াম সাধনা করার সমপরিমাণ মর্যাদা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিয়ামুল লাইলাতুল কদর, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কেউ যদি কিয়ামুল লাইল করে, রাত্রে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে লাইলাতুল কদর রজনীতে যারা ইবাদত করলো, ইবাদত করে যারা লাইলাতুল কদরকে পেল, এই পরিমাণ যে মর্যাদা, যে সম্মান, যে সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কেউ যদি কিয়ামুল লাইল করে, ঠিক লাইলাতুল কদরে যে সমপরিমাণ মর্যাদা সব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে প্রত্যেকটা জিনিস এটা উৎসব আছে। উৎসব যেমন এই যে এখন কুরবানির সময় আসছে, এই সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিসের ছাড় দেয় কুরবানির সামনে উপলক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার জন্য ইবাদত করার কিছু উৎসব রেখেছেন। সর্ববৃহত্তম উৎসব হলো কিছুদিন আগে, মাত্র 2 মাস আগে আমাদের মাঝখান থেকে বিদায় সিয়াম, রোজা। গোটা মাস ব্যাপী আমাদের সিয়াম সওয়াবের আমল করার প্রতিযোগিতার একটা উৎসব ছিল। তারপরেই বৃহত্তম উৎসব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন যে যত আমল করবে, এই আমল আল্লাহর কাছে অন্যান্য আমলের চাইতে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এজন্য আমরা আসুন, আমরা যারা স্বেচ্ছায় সজ্ঞানে যারা আমরা মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, যারা সুস্থ আছি, অবশ্যই আমরা জিলহজ মাসের আমলগুলো করব। জিলহজ মাসের আমলের ভিতরে অন্যতম হলো আমরা নফল রোজা করব।
দ্বিতীয় হলো আমরা কিয়ামুল লাইল করব, 3 নম্বর হলো আমরা অধিক পরিমাণে তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা বালক, প্রত্যেকটা সাবালক সাবালিকা, প্রত্যেক নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং এই তাকবীরটা আমরা ওই 9 জিলহজ শুধু ওই 23 ওয়াক্ত নামাজে নয়, জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই আমাদের এই আমলটা করা অত্যন্ত জরুরি। তার কারণ এটা অনেক ফজিলতময় এবং এই 10 দিনের ভিতরে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করতে পারি, দান সাদাকা করতে পারি, বেশি বেশি করে আমরা তাকবীরের তাশরিক পাঠ করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কুরবানি করার নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার হাত পায়ের নখ এবং অবাঞ্ছিত লোম, আমাদের বগল দিচ্ছে এবং গুপ্ত অঙ্গের যে পশম থাকে, চুল থাকে, এইগুলোকে জিলহজ মাসের প্রথম তারিখ আসার আগেই এগুলো কর্তন করে ফেলা, কেটে ফেলা, পরিষ্কার করা। এরপরে কুরবানির পশু জবাই করার পরে এসে আবার সে এইগুলো কাটতে পারবে। কেউ যদি এই আমলটা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি পূর্ণ কুরবানির সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এখন যদি আমাদের হয়তো বা অনেকের কুরবানি করার সামর্থ্য নাই, তাহলে তারা কি করবে? তারাও যদি নিয়ত করে এই আমলটা করে তাহলে তাদের জন্য শেষ পরিমাণ সওয়াবও রয়েছে। এই জন্য আসুন আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে এই আমলগুলো কোনো অবস্থাতে ছেড়ে না দিই। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে জিহাদ নয় কি? এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত অধিক পরিমাণ পছন্দনীয়, যেখানে ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ, সেটাও পছন্দনীয় নয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুতরাং আমরা আমলের ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্ব দিব এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে আমাদেরকে সঠিক মাত্রায় নিয়ম পদ্ধতি অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মত আদর্শ পদ্ধতি সুন্নাহ অনুযায়ী যেন আমরা যথাযথভাবে আমল করে আমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলতে পারি। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম আরাফাতা ইন্নি আন আয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী এই 2 বছরের গুনাহের কাফফারা করে দিবেন। আসুন, আমরা সবাই গুনাহগার, সব সময় আমরা ছোট বড় জানা অজানা শিরক বেদাত বিভিন্ন গুনাহে জড়িত আছি। আমাদের গুনাহকে মাফ করার জন্য যেহেতু পূর্বের এবং পরের, অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আসুন আমরা এই জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই রোজা রাখার জন্য এখন নিয়ত করি এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের আমল ও গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমি আপনাদের সাথে আর কিছু কথা শেয়ার করতে চাই যে কুরবানির ইতিহাস এবং কুরবানির শিক্ষা, সাথে সাথে কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা ইতিহাস থেকে জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে মানব পাঠিয়েছেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে পৃথিবীতে কোনো মানব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। তো পৃথিবীতে মানব আগমন করার পরে মানব বিস্তার করতে হলে অবশ্যই একজন মহিলা একজন পুরুষ, আমাদের আদি মাতা আদি পিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বংশ বিস্তার করেছেন। এই বংশ বিস্তার করার পরে
সে সময় নিয়ম ছিল যে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এর ওরসে মা হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর 2টি করে সন্তান জন্ম দিতেন। এই জন্ম দেওয়ার পরে যেহেতু মানব বংশ বিস্তার লাভ করাতে হলে অবশ্যই তাদের বিবাহের প্রয়োজন আছে, কিন্তু প্রথম যে জোড়া দুটি জন্মগ্রহণ করে একজনের নাম ছিল কাবিল আর বোনটি ছিল সুশ্রীমান। দ্বিতীয় বছরে যে সন্তান দুটি জন্মগ্রহণ করে তার একজনের নাম ছিল হাবিল এবং বোন ছিল একটি করে ভাই। তো এখন নিয়ম অনুযায়ী প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার ছেলে বিবাহর নিয়ম, কিন্তু এটা যেহেতু কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে বোনটি একটু সুশ্রীমান ছিল, আর হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করে সে চেহারাটা সুন্দর ছিল না, যার কারণে কাবিলের প্রস্তাব ছিল যে আমার সাথে যেহেতু আমার বোন জন্মগ্রহণ করেছে সুতরাং আমি তার বিবাহর একমাত্র যোগ্য। তখন বলা হলো যে ঠিক আছে, তাহলে কুরবানি করতে হবে। কুরবানি করে যার কুরবানি কবুল হবে সেই এই বোনকে বিবাহ করার উপযুক্ত হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার ক্বালা লাকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন রাসূলকে, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে রাসূল আপনি আদম আলাইহিস সালামের 2 পুত্রের কুরবানির ঘটনাটি আপনি জানিয়ে দিন। এখানে বিল হক বলতে আল্লাহ বোঝাচ্ছেন এমন একটি ঘটনা, এমন একটি কাহিনী আপনি ঘোষণা করবেন, জানিয়ে দিবেন। এই ঘটনার ভিতরে কোন রকম মিথ্যা, সন্দেহ, সংশয়, পরিবর্ধন কিছুই নাই। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এটি এমন একটি ঘটনা যার ভিতরে কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই, কোনো পরিবর্ধন হয় না। এমন একটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আপনি ঘোষণা করে দেন, এটা আপনি প্রচার করে দেন। কি ঘোষণা করবে? অতলু আলাইহিম নাবা আবনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল এই কুরবানি কবুল হয়েছিল। কিভাবে কুরবানি করলো আর কুরবানির কি পরিবেশ এসেছিল সেটা আপনি জানাই দিন। তো কাবিল ছিল কৃষি কাজ করত আর হাবিল হলো পশু চরাত। তো হাবিল যেহেতু লিগাল আছে, নিয়ম অনুসারে সে বিবাহ করতে চেয়েছে, কাবিল কিন্তু এটা প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। এজন্য কাবিল মন থেকে না নিম্নমানের জিনিস কুরবানি করেছে, আর হাবিল হৃষ্টপুষ্ট একটি ডুম্বা বা ঘোড়া, এই ভেড়া আপনার কুরবানি করেছে। সে সময় নিয়ম ছিল যে পাহাড়ের উপরে কুরবানির পশুর একটি অংশ সেখানে রাখতে হবে, আসমান থেকে আগুন এসে সেটা ভস্মীভূত করে দিবে, যারটা ভস্মীভূত করে দিবে তার কুরবানিটা কবুল হবে, আর যারটা ভস্মীভূত করবে না, খেয়ে ফেলবে না, তার কুরবানি কবুল হবে না। তো এই পাহাড়ের উপর রেখে দেওয়া হলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে একটা আগুন এসে হাবিলের কুরবানির বস্তু খেয়ে ফেললো। এতে বোঝা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানিকে প্রত্যাখ্যান করা হলো। তখন কাবিল আরো রেগে গেল, রেগে যে বলল ওয়ালা লাকাতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এই কথা যখন বলল তখন হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মুত্তাকি হবেন তার কুরবানি কবুল করেন, সুতরাং তুমি আমাকে কেন হত্যা করবা? এখানে দেখেন আমাদের একটি মূল শিক্ষা রয়েছে। শিক্ষাটি হলো যে যিনি মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, সে ছাড়া, তার ইবাদত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আমরা যদি হজের দিকে তাকাই, যেহেতু এখন হজের মৌসুম চলছে, আল্লাহ রাব্বুল বলছেন তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা হজে যাওয়ার সময় উত্তম পাথে নিবা,
সম্বল সংগ্রহ করে নিবা। উত্তম পাথর বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াতাজাওয়াদু ফাইনা খায়রাজ যাদিত তাকওয়া, তার মানে হলো তাকওয়া। তাহলে আমরা হজের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানে আল্লাহ তাকওয়ার কথাই বলছেন। আমরা 2 মাস আগে যে সিয়াম সাধনা করলাম, সেখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান রোজা তোমাদের উপর ফরজ করেছে একটি কারণ, সেটি হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। সাথে সাথে আমরা কুরবানির দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, আল্লাহ রাব্বুল বলছেন ক্বাল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি শুধু তাদের ইবাদত, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, অন্যথায় তার ইবাদত কবুল করা হয় না। তার কারণ যিনি মুত্তাকি হবেন তার ইবাদতই তো আল্লাহ কবুল করবেন। এজন্য আসুন, কুরবানির ইতিহাস হলো যে আমরা যেটাই করি সেটা আমরা শুধু আল্লাহর জন্য করব। যদি আমরা পরবর্তী ইতিহাস জানতে চাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 85 বছর বয়সে, মতান্তরে 120 আছে, 85 বছর বয়স পার করে 86 বছর বয়সে যখন পদার্পণ করলেন, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। এরপর একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। এই সন্তান দেওয়ার পরে এই সন্তানটি যখন 12 থেকে 13 বছরের বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন তার বয়স 12-13 হলো, বাবার সাথে চলাফেরার মতো উপযুক্ত বয়স হলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, আমি আল্লাহর জন্য তাকে জবাই করো। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 85 বছর পদার্পণ করার পরে 86 বছর যখন হলো, তখন একটা সন্তান দিল। আর এই সন্তানের প্রতি কি পরিমাণ মায়া মহব্বত হয় আমরা সেটা অবশ্যই বুঝি। আর সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তিনি উট কুরবানি করলেন, পরপর 2 বার উট কুরবানি করলেন, করার পর আবারও একই স্বপ্ন দেখাচ্ছেন। তখন তিনি ভাবলেন যে সবচেয়ে আমার প্রিয় তো আমার ইসমাইল। এজন্য তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার ছেলেকে আমি কুরবানি করব। এখানে আর একটা বিষয় আমাদের জন্য লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম সন্তানের প্রতি অধিক দুর্বল এবং অধিক মহব্বত তৈরি হয়ে গেছে, তখন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন যে আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। আর শতভাগ মার্ক পেয়ে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় 5টি পরীক্ষা নিয়েছেন। আমরা সেদিকে হয়েছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি বলো মা তুমার, তোমার সিদ্ধান্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে এমন তীক্ষ্ণ বিচক্ষণ বুদ্ধি এবং মেধার অধিকারী করেছিলেন, পিতার মুখ থেকে যখন তিনি শুনলেন যে আমাকে জবাই করার জন্য তাকে আদেশ করা হয়েছে, তিনি তখন বুঝলেন যে নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন হলো ওহী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনই তাকে আদেশ করে, এজন্য তিনি ভাবলেন যে আমার মতো নগণ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য কবুল করেছেন, এজন্য আমি অবশ্যই নিঃসন্দেহে ভাগ্যবান। তখন তিনি তার পিতার কথার জবাবে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তার পিতাকে বললেন হে আমার পিতা, হে আমার পিতা, হে আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, যে নির্দেশ দিয়েছেন, তা আপনি নির্দ্বিধায় পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম নিজেকে আল্লাহর জন্য নির্দ্বিধায় বিলিয়ে দিলেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সবচাইতে যেই বস্তুটি প্রিয় এবং আমরা যেই পশু কুরবানি করব,
সেটি হতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কেউ যদি আল্লাহর জন্য কুরবানি না করে, আল্লাহর সন্তুষ্টের জন্য যদি কোরবানি না করে, তাহলে কিন্তু আমরা কুরবানির ইতিহাস থেকে, কাহিনী থেকে, সরাসরি কোরআনুল কারীম থেকে যে কথাগুলো শুনছি, তাতে কোনো অবস্থাতেই যদি কুরবানি নির্ভেজাল আল্লাহর জন্য না হয়, তাহলে মানুষের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সুতরাং আমাদেরকে যে কাজটি করতে হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ তাআলার জন্য। এজন্য আমরা যদি আমাদের সর্বোচ্চ কুরবানিটুকু আল্লাহর জন্য করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। তবে শর্ত হলো ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ যেহেতু মুত্তাকি ছাড়া কারো ইবাদত কবুল করে না, আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে, সাথে সাথে আমাদেরকে নামাজি হতে হবে। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আগে নামাজ, পরে কুরবানি। আর নামাজ যদি না পড়েন, আপনার ঈমানই তো নাই। আর ঈমান যদি না থাকে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর ইবাদত কবুল করা অন্যতম শর্ত হলো বান্দাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। সুতরাং প্রিয় যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে যে কথাটি আমি আবারও বলতে চাই, আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে যে কুরবানি, যে সাদাকা যাই করি না কেন, সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য করতে হবে। লৌকিকতা অথবা মানুষকে দেখানোর জন্য, অথবা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, অথবা দুনিয়াতে মান সম্মান মর্যাদা পাওয়ার জন্য যদি করি, তাহলে আমাদের কুরবানি কবুল হবে না। আমাদের কুরবানি কবুল হতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম এবং জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কুরবানির ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে কোরআন এবং হাদিসের আলোকে কুরবানি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।